বাংলাদেশ এবং সিরিয়া পরিস্থিতির পর এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশাসনের বিরুদ্ধে দেশ জুড়ে অসন্তোষ তীব্র আকার ধারণ করেছে। এখন মোদি হটাও দেশ বাঁচাও স্লোগানে উত্তাল দিল্লির রাজপথ। কৃষক থেকে ব্যবসায়ী এবং সাধারণ জনগণ মুখরিত হয়ে উঠেছে মোদি সরকারের বিরুদ্ধে। নিজের দেশের ব্যবসায়ীদের কথা না ভেবেই মোদির বিজেপি নেতারা বাংলাদেশে আলু পেঁয়াজ সহ অন্যান্য পণ্য রপ্তানি বন্ধের ঘোষণা দেয়। বাংলাদেশ ঠিকই বিকল্প উৎস থেকে আমদানি শুরু করে, যার মারাত্মক প্রভাব পড়ে ভারতের ব্যবসায়ী আর কৃষকদের উপর। আলু পেঁয়াজ পচতে শুরু করলে ভারতের সাধারণ জনগণ বুঝতে পারে বাংলাদেশকে দেয়া হুমকি উল্টো ভারতের বাণিজ্যেই সংকটের সৃষ্টি করে। বিশ্ববাজারে যেখানে বাণিজ্যিক সম্পর্ক নির্ভর করে কৌশলগত সমঝোতার উপর, সেখানে মোদী সরকারের ভুল নীতির কারণে ভারত হারাতে বসেছে তার অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্য অংশীদার, যার ফলে বাণিজ্য সংকট ও আন্তর্জাতিক সম্পর্কের অবনতি ঘটছে। ভারতের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি বাজার বাংলাদেশ, যা প্রতি বছর $16 বিলিয়ন রেমিটেন্স তৈরি করত, এখন ভারতীয় অর্থনীতির জন্য তা হুমকির মুখে। শেখ হাসিনার দেশত্যাগের পর ভারতীয় গণমাধ্যম বাংলাদেশের বিরুদ্ধে একের পর এক মিথ্যা প্রচারণা চালাচ্ছে। এর ফলে বাংলাদেশের সাধারণ জনগণের মধ্যে ভারতের বিরুদ্ধে বয়কটের ডাক উঠেছে। বাংলাদেশের দোকানগুলোতে অনেক ক্রেতা ভারতীয় পণ্য কেনা থেকে বিরত থাকছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় পণ্য বর্জনের প্রচারণাও দ্রুত ছড়িয়ে পড়ছে। এই বয়কটের ফলে ভারতের অর্থনৈতিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। ভারতের সর্বস্তরের মানুষ মোদী সরকারের ভুল কূটনৈতিক কৌশল, তার পোষা মিডিয়ার বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার এবং শুভেন্দু সহ বিজেপির অনেক নেতার কটূক্তির বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। এই পরিস্থিতির কারণে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এখন একেবারে তলানিতে পৌঁছেছে। সব ক্ষেত্রে মোদী সরকারের চূড়ান্ত অব্যবস্থায় আজ মন্দা ডেকে এনেছে। এভাবে চললে খুব শিগগিরই বড় ধরনের বিপর্যয় নেমে আসতে পারে বলেও সতর্ক করেছিলেন মনমোহন সিং। সে সময় তিনি বলেন, এভাবে চলতে পারে না, তাই কেন্দ্রীয় সরকারের কাছে অনুরোধ, প্রতিহিংসার রাজনীতি ছেড়ে সুস্থ মস্তিষ্কের মানুষের পরামর্শ নেওয়া হোক। মনমোহন সিং নেই, তবে তার সতর্কবাণী এখন ঠিক হচ্ছে। কলকাতা সহ গোটা ভারতবর্ষে মোদী সরকারের বিরুদ্ধে বিরোধিতা বৃদ্ধি পাচ্ছে। আসন্ন নির্বাচনে ভারতের জনগণ মোদীর ভরাডুবি চায় এবং সর্বস্তরের মানুষ মোদী সরকারের পতন দেখতে চায়। ব্যবসায়ীরা চায় নতুন প্রশাসন আসুক, যাতে তাদের ব্যবসা সুষ্ঠুভাবে চলতে পারে। তারা আশা করছে নির্বাচনে মোদী প্রশাসনের যেন কবর রচিত হয়। নাজিয়াত রুনা, নয়া দিগন্ত।